কত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নমদের কাছে গিয়া তাদের আসলের নিচে রয়েছে। বুঝেন না আমার কথা? হ্যাঁ, হযরত জিরা সব কোথায়? নরেন্দ্র মোদীর মেহমান। কার মেহমান? নরেন্দ্র মোদীর মেহমান। কি ব্যাপার? তোমার না এত প্রপার্টি, এত কিছু, তা শান্তি দেওয়ার মালিক কে? কোন মৌলবী পলাইছেনি, কোন তবলিগি পলাইছেনি, কোন দিনদার পলাইছেনি, কোন হালাল কামাই রোজগার করনেওয়ালা কামলা পলাইছে? না না না, পলাইছে কে? বলে পলাইছে সে যে তার দুনিয়াটাকে জাহান্নাম বানাইছে। দুনিয়াটাই জান্নাত, দুনিয়াটাই জাহান্নাম। তুমি যদি নেক আমল করো, আল্লাহ পাক তোমার দুনিয়াটাকেই জান্নাত বানাইয়ে দিবে। একটা আজীব কিস্তা মাথায় এসে গেছে, বলবো? হ্যাঁ, দেওবন্দ মাদ্রাসায় পড়াইতেন। প্রথম ছাত্র যিনি ছিলেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওনার ক্লাসে ছাত্ররা যারা পড়ে বড় বড়, তার মধ্যে একজনের একটা কাহিনী শুনাইতেছি। ওনার নাম আহমদ আলী লাহোরি। কি নাম? আহমদ আলী লাহোরি। ও আসল জিনিস কিন্তু দেওয়া হয় নাই। বলছিলাম না যে একটা দিব, একটা আমল দিব, ওইটা না নিয়ে যেন কেউ না যায়, এটা শুনে পরে ওইটা দিয়ে পরে শেষ করে দেব। আমাদের লাহোরি রহমতুল্লাহ আলাইহি আগে শিখ ছিলেন, শিখ থেকে মুসলমান হয়েছে। বাপের থেকে কিচ্ছু পায় নাই, একদম গরিব মিসকিন। তো মাদ্রাসায় পড়ে, বাপ এসে ডেলি গাইলে, তো দাঁড়াই দাঁড়াই বাপের গালি খায়, আর মনে মনে কয় যে আল্লাহ তোমার জন্য গালি খাইতেছি। তো বাপ গাইলে টেলে চলে যায় ডেলি। এই করতে করতে দাওরা হাদিসে উঠছে। দাওরা হাদিসে তো বুখারী শরীফ পড়া, তো উনি বুখারী শরীফ পড়াইতেছে। এক বুড়া ঢুকছে মাদ্রাসায় ক্লাসরুম। তো বুড়া মাদ্রাসা ক্লাসরুমে ঢুকে হুজুরে না দেখে, হুজুরে না দেখে খালি ছাত্র দেখে, এরকম ছাত্রদের চেহারা দেখে। ক্লাস শেষ করে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলতেছেন বুড়া মিয়া উর্দুতে, কি যে আপনি তো আমার দিকে একবারও তাকাইলেন না, দেখলাম খালি ছাত্র দেখতেছিলেন, কি ঘটনা? জামাই তালাশ করতেছিলাম। জামাই মিলছে নি? মিলছে। কে? ওই যে ওই ছেলেটা। কত মিসকিন, আগে শিখছিল পরে মুসলমান হয়েছে, একেবারে গরিব, ওর কিচ্ছু নাই। আমার কিচ্ছু দরকার নাই, ছেলেটারে দরকার, ওর কাছে আমি মেয়ে বিয়ে দিই। তো শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি ছেলে ওনাকে ডাকছে, আহমদ আলী জিয়া বিবাহ করবা উর্দুতে? আমি আর উর্দু বলতেছি না, উর্দু বললেও সবাই বুঝবে। শাদি করোগে? হযরত মুঝসে কোন লড়কি দেগা? বিয়ে করবানি? আমার কাছে মাইয়া দিবে কে? কাগর কোই দে দে, अगर दे दे तब तो कर लूंगा, दिले तो বিয়ে করবো। জান্নাত কাকে বলে এটা বলতেছি, তো বিয়ে করবো। ঠিক আছে, আগামীকাল আসরের পরে তোমার বিয়া। যখন খবর ছড়াই গেছে, সাথীরা কয় কি, এ ভাই তোর দিয়ে আজকে বিয়া? কয় হ্যাঁ বিয়ে। তো এই কাপড় পরে বিয়ে করবি? একটা কাপড়, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, আর কিচ্ছু নেই। মাঝে মাঝে গামছা গুমছা পইরা এটা ধুইয়া নেয়, আবার কি করে ওইটা পরে। তো এক কাপড়, কাপড়টা খুব ময়লা। বন্ধুরা কয় কি, বন্ধু আজকের দিনটা তুই আমার পাঞ্জাবিটা নে। না, আমি এটা পরে বিয়ে করব। একজন বুদ্ধি দিচ্ছে, অন্তত এই কামটুকু কর যে একটু ধুইয়া নে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। তো গামছা গুমছা পইরা ওইটা ধুইছেন জোরের পরে, জোরের পরে ধুইছেন, অমনি টাইমে বৃষ্টি শুরু হয়েছে। এখন কাপড় নিংড়াইয়া ওই গোসলখানায় দাঁড়াইয়া এরকম ঘুরাইতেছে যে বাতাসের জন্য একটু শুকায়। অনেকক্ষণ চেষ্টা করছে, আসরের আজান কানে আসছে, ওই ভিজা কাপড় পরে মসজিদে গেছে। মসজিদে গেছে, আসরের পরে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে মাইয়া পর্যন্ত দেখে নাই, শ্বশুরও চেনে না। উস্তাদ বলছেন বিয়া হয়ে গেছে। বিয়ে, বিয়ার পরে বাপ মেয়ে পৌঁছে দিছে। বাসায় একটা ব্যবস্থা করছেন উস্তাদজি, ওই বাসায় পৌঁছে দিছে। বাসায় তো কিচ্ছু নাই, হাড়ি পাতিল, জগ গেলাস মগ টক বাজার টাজার কিচ্ছু নাই। রাতের বেলায় বাসায় ঢুকছে। বাসায় ঢুকার পরে মুখ টুক কালা, বউরে কি খাওয়াবো? বউ চেহারার দিকে তাকাইয়া কয়, क्या बात है, मुंह काला क्यों है, ঘটনা কি?
মন টন খারাপ কেন? ও আচ্ছা আচ্ছা, বাজার নাই তাই না, পয়সা করি নাই এজন্য। উনি বললেন, হ্যাঁ, আজ তুমি আমার ঘরে নতুন মেহমান, তোমার জন্য বাজার করবো, এমন কোনো পয়সা করি আমার নাই। টেনশনের কিছু নাই। ওই যে বাজারে দোকানদাররা দোকান টোকান গোটাইয়া যখন চলে যায়, কদুর পাতা পড়ে থাকে, কুমড়ার পাতা পড়ে থাকে, কদুর সিল্কা পড়ে থাকে, এইগুলো আপনি নিয়ে আসেন বাজার থেকে। কি করবা? ওইটাকে আমি সিদ্ধ করে ওর যে রস হয় ওইটা খাবো, আপনি কোনো টেনশন করেন না। গেছে, তাই এনে দিছে। 2-3 দিন পরে মার বাড়ি যায়, বাপের বাড়ি যায়। 2-3 দিন পরে উনি গেছেন ওনার বাপের বাড়ি, ওনার মার বাড়ি। বাপ মার কাছে গেছে, মা জিজ্ঞেস করে, আম্মু দিন কেসা গুজরা, মামুনি দিন কয়টা কেমন কাটলো? মাইয়া জবাব দেয়, মনোযোগ দিয়ে শুনেন, মাইয়া জবাব দেয়, अम्मी मैंने जन्नत की बात किताबों में पढ़ी, उस्तादों की जुबान से भी सुनी, आपकी जुबान से भी सुनी, मगर मैंने जन्नत का नमूना नहीं देखा था। लेकिन ये जो 2-3 दिन उनके घर में गुजरा, अल्लाह ने मुझे जन्नत का नमूना दिखला दिया। बोले এতদিন জান্নাতের কথা কিতাবে পড়ছি, লোক মুখে শুনছি, কিন্তু জান্নাতের নমুনা দেখি নেই। এই 2-3 দিনে জান্নাতের নমুনা দেখছি। খাইছে কদুর পাতার রস, কুমড়ার পাতার রস, কিন্তু জান্নাতের নমুনা, জান্নাত কি না জানি আমাদের কয়, আরে না না না, দিলের শান্তি রে কয়। বলে কি জন্য জান্নাত? ঘরের মধ্যে মনে হয় যেন নূর আর নূর। রাতের বেলায় আইসা কিছুক্ষণ যাওয়ার পরেই এরপরে উনি দাঁড়াইয়া তাহাজ্জুদ শুরু করে দেয়। মালিকের দরবারে 2 হাত তুইলা হাউমাউ করে কান্দে, মনে হয় যেন ঘরটা আল্লাহ জান্নাত বানাইয়া দিছে। জান্নাত কি টাকা পয়সার নাম? জান্নাত কি ভালো ভালো খাবারের নাম? আরে না না না, জান্নাত হলো দিলের প্রশান্তির নাম। যার দিলের মধ্যে অপরাধ বোধ নাই, আল্লাহ তার দিলে শান্তি দান করে দেয়। যে অপরাধ করে তার দুনিয়াটাই তার জন্য জাহান্নাম হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, এই জন্য জান্নাতি জীবন যাপন যদি করতে চাও, রব্বুল আলামিন বলেন ঈমানের সাথে নেক আমল করো। নেক আমল যদি করো, আমি তোমাকে দুনিয়াতে শান্তিময় জীবন দেব, আর পরকালে যা দিব তা তুমি কল্পনাও করতে পারো না। এখন আমি জিজ্ঞেস করছিলাম প্রথমেই, কারা কারা কলেমা নিয়ে মরতে চাই, তাদের জন্য একটা নুসখা হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন। ওনার নাম নিয়ে শুনাইতেছি। ওনাকে এক মুরিদ বলে, হুজুর বড় ভয় হয়, কলেমা নিয়ে মরতে পারি কিনা? উনি বললেন, তুই এক কাম কর। কি করব? ও গোপনে একা একা 2 রাকাত সালাতুল হাজত পড়া খুব দিল দিয়া মন দিয়ে পড়বি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়ে এরপরে বলবি, আল্লাহ আমার কালিমা 2টা তোমার কাছে আমানত রাখলাম। আল্লাহর মতো এত বড় আমানতদার আর কেউ নাই। তুই বলবি যে আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, এই আমানতটা আমারে ফেরত দিও যখন আমার মরণের টাইম হয়। তার আগে আমি চাই না আমার মরার সময় যখন এসে যায় তখন তুমি আমার আমানতটা আমাকে ফেরত দিয়ে দিও। এই আল্লাহর কাছে যদি কেউ গোপনে এমন আমানত রাখে, বলেন আল্লাহ আমানতের খেয়ানত করবে? হ্যাঁ, কিন্তু বলার মতো বলতে হবে, ওইরকম মন নিয়ে বলতে হবে। 2 রাকাত সালাতুল হাজত পড়া নীরবে নিভৃতে গোপনে মালিকের কাছে ওই মন নিয়ে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন এইটা যে পড়তে পড়তে মরবে, সে জান্নাত দেখতে দেখতে মরবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে পৌঁছে গেছে। তো এটা মনে থাকবে না, নুসখাটা মনে থাকবে। আমলটা করবো কে কে ইনশাআল্লাহ।
গোপনে একা একা 2 রাকাত নামাজ পড়া এরপরে 2টা কালিমা 2টা পড়বো, আল্লাহর কাছে আমানত রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? পয়সাটা দিয়ে দাও। ও 1.5 ব্যাটারি তো 1.5 ব্যাটারি, ও তো আসলে পাক্কা মুসলমান না। ও তখন জামে আজহার বিশ্ববিদ্যালয়ের যে ইমামে আকবর বড় হুজুর, এই বড় হুজুরের কাছে চিঠি লাগছে, হুজুর এই ঘটনা, আমারে বলে ফয়সালা দিতে। কি দিব ফয়সালা? 2 জনের দুধ ল্যাবরেটরিতে পাঠাও, ল্যাবে পাঠাও। শুনেন সবাই মনোযোগ দিয়ে, 2 জনের দুধ ল্যাবে পাঠাও, এরপরে পরীক্ষার রেজাল্ট কি আমারে দাও, পরে আমি ফয়সালা দিব। ল্যাবে পাঠাইছে, পরীক্ষা করে পাঠাইছে। উনি বললেন এই দুধ যার তার ছেলে, এই দুধ যার তার হলো মেয়ে। বলে কেমনে ফয়সালা দিলেন? এই দুধে ফ্যাট বেশি আর এটার মধ্যে ফ্যাট কম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো কেউ না তো কেউ তো আছে, কে সে? এসব কে করে? আহ, সে আল্লাহরে চেনো না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মালিককে দেখার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই, তুমি তোমার দিকে তাকাও, তোমার বাচ্চার দিকে তাকাও। যাক, কথা মেলা দূর চলে গেছে, যেটা বলতে চাইতেছিলাম সেই দিকে যাই। আমার নবীজির সুর মনে আছে? হ্যাঁ, বলবো নাকি? এই তোয়ালেওয়ালা বাম দিকে তাকাইছিলি, আর তাকাবি না, আর তাকাবি না। আপনারা আবার রাগটাগ করেন না, আমি সবাই মানে একাগ্র করে পরে কথা বলার চেষ্টা করি। ওই যে একজন মনে হয় 80 বছরের বুড়া, কবল টবল ডলতেছে, অথচ অত বুড়া না, কিছু বয়স হয়েছে। তাজা হয়ে সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই যে আল্লাহ নড়েই নেই, আল্লাহ আকবার করতে। এই বুজুর্গ ঘুমাইতেছে, এত চিৎকারও তোমার ঘুম ভাঙলো না? তো জোরে সোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যাক, তো বলতেছিলাম নবীজির সুর কেমন ছিল। এই সুরটা বোঝার জন্য একটু উপরে চলে যাই, পরে নিচেরটা বুঝাবো। উপরে চলে যাই। উপরে কি? এই কিয়ামতের দিন হুরদের গান শুনতে মনে চায় কার কার? মনে চায়? হ্যাঁ, আচ্ছা, না মানে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, দুনিয়াতে যারা যারা গান শোনো নাই আজকে তাদেরকে মিউজিক শোনাবো। কি বলবেন? জান্নাতে যারা যাবে, যারা যারা দুনিয়াতে মিউজিক শোনো নাই, গান শোনো নাই, ওই যে মমতাজ বেগম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও, একটার নাম নিয়ে ফেলাইছি না, এরকম আরো কতজন আছে। এদের গান টান যারা শোনো নাই তাদেরকে আজকে আমি আল্লাহ মিউজিক শোনাবো। কে কে শুনবা? কে কে শোনো নাই হাত উঁচে করো। তখন সব তার হাত উঁচে করবে। এখনো হাত উঁচে করতেছে, মনে হয় যে ওই যে শোনে নাই। আমার সাথে দেখছো? হ্যাঁ, কিন্তু এখন সিদ্ধান্ত নিব আর শুনবো না কে কে রাজি আছে ইনশাআল্লাহ। গান রাজি তো ইনশাআল্লাহ। এখন একটা সুসংবাদ দেই, এই যে মোবাইল, এর মধ্যে আমার মোবাইলটার সিস্টেম হলো এই ফোন যে শুরু হয়েছে, এই আমি যতদিন ডিলিট না করব এই শত শত ফোন নম্বরের মধ্যে থাকবে। আর ডিলিট বাটনে একবার চাপ দিব, অল ডিলিট, একবারে ডিলিট হয়ে যায়। কেউ যখন গুনাহ করে, অন্যায় করার পরে খালেজ জেলে তওবা করে, ওইরকম যেন ডিলিট বাটনে চাপ দেয়। যখন বাটনে চাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ডিলিট করে গুনার জায়গায় নেকি দিয়ে ভরে দেয়। তো কে কে রাজি আছে ইনশাল্লাহ? আর গান শুনবো না, আছে তো ইনশাল্লাহ? এ ভালো করে উঠেও না, খেতে অর্ধেক উঠেছ, পুরোপুরি রাজি আছে ইনশাল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। তো ওই সময় হাত উঠাইতে পারবে তারা যারা দুনিয়াতে গান শোনে নাই। তো হাত উঠাবে, আল্লাহ পাক বলবেন ঠিক আছে তোরা বয়। তখন গান শুরু হবে, আল্লাহ পাক বলবে এই হুররা তোরা গা। আর হুর কেমন দেখবেন, আমরা তো এই যে লুঙ্গি একখান পরছি, ছেলেরা একটা প্যান্ট পরছে বা পায়জামা পরছে, উপরে একটা পাঞ্জাবি বা শার্ট। আর মেয়েদের পোশাক কি বাপরে বাপ, মাইয়া তো এতটুক, কিন্তু পোশাক এই পর্যন্ত না, চতুর্দিকে ছড়ানো। মেয়েদের সৌন্দর্যই আলাদা, আল্লাহ তাদেরকে দিয়ে দিছে।
যে হ তোরা সুন্দর হ, সাজুগুজু তোদের সাজে। হুররা যে কাপড় পরবে 70 পাট বিশিষ্ট, কিন্তু 70 পাট ভেদ করে তার পায়ের গোসার ভিতরের হাড় পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী হবে। এই হুরদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা গাও। হুররা শুরু করবে গাওয়া, সেই সুর তো আর ইয়া মাহমুদ দিবার পারবে না, তবে শব্দ আসছে হাদিসে, শব্দ শুনাইতে পারি। সেই শব্দ কি? তার 2-4 শব্দ শুনেই বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। শুরু কর। কতক্ষণ চলবে, কয় ঘন্টা, কয় দিন, আল্লাহ ভালো জানে। যে যেমনে থাকবে অমনেই থাকবে, তন্ময় হয়ে শুনবে। আল্লাহ পাক বলবেন হুররা থামো, হুররা থামবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কেমন লাগলো? আল্লাহ ভাষায় ব্যক্ত করার মতো না। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা? আল্লাহ এর থেকে সুন্দর সুর আছে? তোমরা কিন্তু আসলে এই প্রথম মাহফিল তো মনে হয় এখনো অভ্যস্ত হও নাই। এই যে 2টা গল্প করতেছে, ওই যে 2টা গল্প করতেছে, এই গল্প টল্প করো না, এটা বড় খারাপ জিনিস। এখন খুব মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোন। তো আল্লাহ পাক হুরদেরকে থামায় বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা? এর থেকে সুন্দর সুর আছে? আল্লাহ পাক ডাক দিবেন দাউদ তুমি আসো। দাউদ আলাইহিস সালাম আসবে। উনি যখন তিলাওয়াত করতেন, উড়ন্ত পাখি জমিনে নাইমা ওনার তিলাওয়াত শুনতো। পাহাড়ে বসে তিলাওয়াত করতেন, ঝুলতেন, পাহাড়ও ওনার সঙ্গে দুলতো। তো উনি শুরু করবেন, ওনার তিলাওয়াত শেষে আল্লাহ পাক বলবেন কেমন লাগলো? আল্লাহ হুররা কিচ্ছু না দাউদ আলাইহিস সালামের সামনে। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা? এর থেকে সুন্দর সুর আছে? রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দোস্ত মুহাম্মদ তুমি আসো। নবীজি আসবেন, আল্লাহ পাক বলবেন এবার তুমি পড়ো। নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। এই সূরা ইয়াসিনের তেলাওয়াত করছিলেন, হাফসা থেকে 70 পাদ্রী আসছিল নবীজির সঙ্গে সাক্ষাৎ করে বলে আপনার উপর কি নাজিল হয় আমাদেরকে একটু শুনান। তো নবীজি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন। ওই 70 পাদ্রী কাঁদতে কাঁদতে ওই জায়গা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই দিন সূরা ইয়াসিন পড়ে নবীজির তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলবেন কেমন? আল্লাহ কিসের হুর, কিসের দাউদ, আমার নবীর সামনে কিচ্ছু না। এই হলো আমার নবীজির সুর। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা? আল্লাহ এর থেকে সুন্দর সুর আছে? রব্বুল আলামিন বলবেন রিদওয়ান জান্নাতের জেনারেল ম্যানেজার। রিদওয়ান জি মালিক, পর্দা সরাও। রিদওয়ান পর্দা সরাবে। আল্লাহ পাকের নূরানি চেহারা ভাইসে উঠবে। আল্লাহর চেহারা আছে কিন্তু আমাদের মতো না। আল্লাহর কান আছে আমাদের মতো না। আল্লাহর হাত আছে আমাদের মতো না। আল্লাহর পা আছে আমাদের মতো না। আল্লাহ আল্লাহর মতো। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন জাহান্নাম চিৎকার দিবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন হালিম তালাতি, তোর পেট কি ভরছেনি? আর জাহান্নাম বলবে হালমিম মজিদ, আরো আসেনি। এক পর্যায়ে রব্বুল আলামিন তার কদম রাখবেন আর জাহান্নাম ক্যাচ ক্যাচ আওয়াজ হবে, চেপে যাবে। তো বোঝা গেল আল্লাহর পা আছে কিন্তু আমাদের পায়ের মতো না। আল্লাহ পাকের চেহারা আছে কিন্তু আমাদের মতো না। আল্লাহ যেমন আল্লাহর চেহারাও তেমন, সব কিছু তার মতো। তো রব্বুল আলামিন বলবেন পর্দা সরাও। পর্দা সরাবে, আল্লাহ পাকের নূরানি চেহারা ভাইসে উঠবে। আল্লাহ পাক বলবেন আজ আমার কালাম আমি নিজে তিলাওয়াত করব। আল্লাহ পাক তিলাওয়াত করবেন সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন।
আমরা না বিসমিল্লাহ পড়ি, আল্লাহর বিসমিল্লাহ পড়ার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহর কি বিসমিল্লাহ পড়ার কোনো দরকার আছে? আল্লাহ পাক পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে কথা বোঝানোর জন্য এত লম্বা কথা বলছি তা হলো কি, নবীজির সুর কেমন ছিল এই কথা বলতে বলতে মেলা দূর চলে আসছি। এখন শোনেন, ওই কাফের সর্দার ওনার কানে আওয়াজ গেছে, নবীজির আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ যখন কানে গেছে, মনে মনে বলে আরে এত চমৎকার, এমন আওয়াজ তো আর কোনো সময় শুনিনি। তো আওয়াজ কানে যাওয়ার পরে উনি করছেন কি, কানের থেকে তুলে ফেলাই দিয়া বা ধ্যান দিয়ে শুনছেন, দিলের কান দিয়া। এই কথাটাই বলছিলাম, দিল দিয়ে শুনতে হয়। দিল দিয়ে শুনলে আল্লাহ পাক দিলের মধ্যে নূর পয়দা করে দেয়। ঘন্টার পর ঘন্টা বয়ানের কোনো দরকার নাই, বয়ান করারও দরকার নাই, শোনারও দরকার নাই। কিন্তু দিল দিয়ে 5 মিনিট শোনেন বাবারা, 5 মিনিট শোনো, দিল দিয়ে শোনো। আল্লাহ পাকের কালামের একটা আয়াত সিনার মধ্যে যেন ভুইরা যায়, গেথে যায়। এক আয়াত যদি গেথে যায়, এক আয়াত যদি দিলের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক তার দিলে নূর পয়দা করে দেয়। তো কাপড় ফেলাই দিয়ে শুনছে, এখন থেকে বড় মজা, বড় মজা, মনোযোগ দিয়ে শুনছে। নবীজির নামাজ শেষ, নবীজি হাঁটা দিচ্ছেন, উনিও পিছে পিছে হাঁটা দিচ্ছেন। নবীজির ঘরটা এখনো আছে, জন্মস্থানটা মক্কা শরীফ এখনো আছে। ওই ঘরে গিয়ে ঢুকছেন, নবীজির পিছে পিছে উনিও ঢুকছেন। ঢুকে বলতেছে নবীজির নাম ধরে ডাক দিয়া, ওরা তো আমার খুব ভয় পাওয়াই দিছিল, আপনি বলে জাদুঘর, এজন্য কানের মধ্যে কাপড় ঠুসে দিয়ে রাখছিলাম। পরে আল্লাহর ইচ্ছা একটু শুনছি, ভালো লাগছে তো মজা করে শুনছি, আর একবার শুনান। সুবহানাল্লাহ কইতে কত ভাগাভাগি, আবারও ভাগাভাগি, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বড় মজা লাগছে, কাজে আর একবার শুনেন না। এবার নবীজি আবার শুনেছেন, আবার যখন শুনেছেন এখন সে বলে আমার দিকে না দেখলে বুঝবেন না, না এ তো কোনো মানুষের কথা হতে পারে না, এ তো কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর কথা, আর উনি সত্য রসুল। মনে মনে বইলা, এ মনে মনে বলে কখন, যখন দিলের মধ্যে নূর পয়দা হয় তখনই বলা সম্ভব হয়। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলছি এটা আল্লাহর কালাম, আপনি আল্লাহ পাকের সত্য রসুল, নেন আমার হাত আপনার হাতে দিলাম, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়। কয় ঘন্টার ওয়াজ শুনছিল বলে? আজকে আমরা এখানে এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করছি, গতকাল বয়ান করছেন ডক্টর মুশতাক সাহেব, শামসুদ্দোহা আশরাফি সাহেব, আরো কত বড় বড় হুজুররা, কত আয়াত গেছে, কত হাদিস গেছে, কত ঘটনা গেছে। আমি আমার দিলের মধ্যে কি নিছি, আমি আমার ব্যাপারে কি ফয়সালা করছি, আমি কি সিদ্ধান্ত নিতে পারছি আমি আর মিথ্যা বলবো না, আমি কি সিদ্ধান্ত নিতে পারছি আমি আর নামাজ কাজা করব না, আমি কি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি গীবত আর করব না, আমি কি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি আমার পিতামাতার সাথে বেয়াদবি করব না, আমি কি এই সিদ্ধান্ত নিতে পেরেছি আমি হারাম কামাই করব না, হারাম আমি খাবো না, জুলুম আমি করব না। এই সিদ্ধান্তই যদি নিতে না পারলাম, ওয়াজ শোনার লাভটা কি হইল? ওয়াজ শোনার লাভ তখনই হবে যখন আমি ফয়সালা করব, আমি আমারে বদলাবো। কে কে রাজি আছি নিজেকে বদলাবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। তা আমি একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস পড়ছি। শান্তি কে কে চাই? হ্যাঁ, শান্তি চাই। ওই যে হেলান দিয়ে রয়েছে, ডাইন হাত উঠিতে কষ্ট হয়, পরে বাম হাত উঠে, এবার সুদা হয়ে বসে তুমি বুড়াকালে কি করবা? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না। এমন একটা কিস্তা করলে রাখ, মানে বেশি হাইছেন না, বেশি হাইছেন না। একজন মাথায় করে রুটি নিয়ে যেতেছে, পাউরুটি, পাউরুটি চেনেন তো, বন রুটি, পাউরুটি। তার মধ্যে রাস্তায় একটা কুকুর, সে জিভ ব্যবহার করে এরকম করে নাচাইতেছে খিদা। তো ওই লোক ওখানে দাঁড়াই দাঁড়াইয়া, আহারে কুত্তাটা না খেয়ে রয়েছে, মারা যাইতেছে, আহারে কান্দে।
এক লোক পাশ দিয়ে যায়, বলে কি কান্দো কেন, কি হয়েছে? কুত্তারা না খেয়ে মারা গেল। তোমার মাথায় কি? রুটি। রুটি তো তুমি কান্দো কেন? রুটি দাও। ওর দিলে তোমার পুঁজি কমে যায়, ও দিলে আমার পুঁজি কমে যায়। আশ্চর্য কারবার। একটু রুটি দিবা না, খামাখা কান্দ। আচ্ছা, বিয়ে করছে, বিয়ে করবে না, হুজুরের কাছে সন্তান চায়, দোয়া চায়। ময়মনসিংহের ঘটনা। পীর সাহেব বছরে একবার যা, এক যুবক গিয়ে হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, আল্লাহ তুমি একটা ছেলে দাও। হুজুর খুব বুজুর্গ ছিলেন, দোয়া করলে দোয়া কবুল হইতো। দ্বিতীয় বছর আবার গেছেন, আবার আইছে, হুজুর কি দোয়া করছেন, ছেলে তো হইছে না, একটু দোয়া করে দেন। হুজুর আবার দোয়া করছে। তৃতীয় বছর গেছেন, আবার একই দোয়া। আমার আল্লাহ তো আমার দিয়ে দুইবার দোয়া করায় না, ওর জন্য দুইবার দোয়া করছে। পরে জিজ্ঞেস করছেন, বিয়ে করছো নি? হুজুর ওই কামটা খালি করে এই, আর সব ঠিক আছে। তো বিয়ে না করে ছেলে ছেলে লাভ আছে? হ্যাঁ, শান্তি চাই, শান্তি চাই। একটু কয়দিন পরে মিছিল শুরু হবে। শান্তি যদি পেতে চাও, মোমবাতিতে ভোট দাও। ইনসাফ যদি পেতে চাও, দাড়ি পাল্লায় ভোট দাও। শান্তি যদি পেতে চাও, ধানের শীষে ভোট দাও। এরপরে ভোট দেওয়ার পরে পাশার মধ্যে লাথি শুরু হবে, পেদানি শুরু হবে। কোথায় শান্তি? দাও দাও করে অশান্তির আগুন জ্বলে। এ শান্তি কোথায় রে, শান্তি কোথায়? রব্বুল আলামিন বলেন, আরে শান্তি দেনে ওয়ালা আমি আল্লাহ। বলেন না কে? আল্লাহ। শান্তি আসে কিসে? শান্তি হলো দিলের ব্যাপার। সেই শান্তি কেমনে আসে? দুই কাম, একটা হলো ঈমান আর একটা নেক আমল। এ যদি কেউ করে, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। দুনিয়াতে আমি তাকে শান্তিময় জীবন দিব, পরকালে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এখন কথা কিন্তু শেষ করতেছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নেক আমল করবে, নারী হোক বা পুরুষ, ঈমান নিয়ে। রব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, ফালানুহয়িয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করব, শান্তিময় জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। টাকার বস্তা নিয়ে শান্তি পাওয়া যায় না, খোদার কসম খেয়ে বলছি। টাকার বস্তা নিয়ে শান্তি পাওয়া যায় না, বড় বিল্ডিং নিয়ে শান্তি পাওয়া যায় না। কিন্তু রিক্সাওয়ালারে আমি দেখছি, সিটটা উপরের থেকে নিচে নামায়, এরপরে নিচে বৈশা রিক্সা চালায়, ভাটিয়ালি গান গায়, ভাটিয়ালি গান গায়, মনের আনন্দে গান গায়। কোনো ট্যাবলেট টুবলেট লাগে না। রাতের বেলায় কোনো একখানে রিক্সাটা থামাইয়া রিক্সার সিট এর উপরে মাথা দিয়ে, দুই ঠ্যাং সিটের উপরে দিয়া, এরপরে নিশ্চিন্তে ঘুমাইতেছে। কত শান্তি তার। আর কোটি কোটি টাকার মালিক, খাবার পারে না, ডাক্তারে বাইন্দে দিছে এতটুকু খাওয়া। এরপরে আবার কি, এক ড্রাইভার খিলগাঁও চৌরাস্তার ওখানে, রেলগেটের ওখানে ফলের দোকান থেকে ফল কিনতেছে। বেটা মাপে কম দিস না, কষ্ট করে কামাই করি, কষ্ট করে কামাই করি, আমার হালাল টাকা বলতেছে, আমার হালাল টাকা, মাপে কম দিস না, ঠিক মতো দিস। কই বড় লোক রোজ দেখছিস নি, খাইতে পারে না, দুইটা রুটি খায়, সকালবেলা কুত্তার মতো লোড় পাড়ে, মানে দৌড়ায়, কুত্তার মতো লোড় পাড়ে সকালবেলা। আর এই যে খামু, খায় দিমু একটা ঘুম, বেটা জানিস, দিমু একটা ঘুম, কোনো টেনশন নাই। কেন? কারো হক মারে নাই, কারো উপর কোনো জুলুম করে নাই, খেটে খাওয়া মানুষ। ওই রিক্সা চালাইয়া, গাড়ি চালাইয়া পয়সা উপার্জন করে, দিন মজুরিগিরি কইরা খেত খামারে কিষান দিয়ে পয়সা উসুল করে, ওইটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। শুইলেই ঘুমাইসা যায়, তার কি করতে হয় না, কোন রকম টেনশন করতে হয় না। কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে ঢাকাতে, বাড়ি আছে চৌমোহনীতে, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স অনেক রয়েছে,
বিদেশেও মনে হয় পোলট টোলট আছে, জিজ্ঞেস করলে বলবে কি না দিনকাল ভালো না।